আপনার যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করছেন কিন্তু আপনার কন্টেন্টে ভিউজ নাই, রিচ নাই, যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওতে এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব যেগুলো আপনার ভিডিওতে ভিউজ এনে দিবে, রিচ এনে দিবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ফেসবুক পেজে ভিডিও আপলোড করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভিডিওর টাইটেল এবং ক্যাপশন, যেটি করে অডিয়েন্স হুক হয়ে যায়। যেমন এখন অডিয়েন্স অনেক স্মার্ট, তারা জানে ফেসবুকে এমন কিছু অপশন আছে যেমন অটো প্লেয়ার মোড যদি অফ করা থাকে তাহলে আপনার ভিডিও তার সামনে গেলে আপনার ভিডিও প্লে হবে না। অ্যান্ড অটো প্লেয়ার মোড যদি অন করা থাকে আপনার ভিডিও তার সামনে গেলে সে অটোমেটিক প্লে হয়ে যাবে। সেক্ষেত্রে এখন বর্তমানে অডিয়েন্স ভিডিও অটো প্লেয়ার মোড অফ করে রাখে। অ্যান্ড অবশ্যই এজন্য আপনার এমন কিছু ক্যাপশন এবং টাইটেল দিতে হবে যে ক্যাপশনটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অর্থাৎ আপনি যখন সুন্দর একটি ক্যাপশন দিবেন যেটা অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করছে, তার চোখে লাগতেছে ক্যাপশনটি, তখনই আপনার পোস্টটা যখন অডিয়েন্সের সামনে যাবে অডিয়েন্স স্টপ হয়ে যাবে এবং ক্যাপশনটা পড়ে সে ভিডিওটা প্লে করবে। অ্যান্ড প্লে করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ভিউজ কিন্তু চলে আসতেছে। অ্যান্ড ভিডিওতে যত বেশি পারবেন ইনফরমেশন রাখবেন যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ, যেমন স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলতে পারেন অথবা যে বিষয়টা নিয়ে বর্তমানে খুবই ট্রেন্ডে রয়েছে সেই ধরনের বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারেন, যেটা মানুষের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের কথা বললে অডিয়েন্স খুবই মনোযোগ সহকারে শোনে এবং অডিয়েন্স গুরুত্ব দেয় আপনার ভিডিওটি। এবং যত বেশি ইনফরমেশন হবে আপনার ভিডিওটি তত বেশি শেয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আপনার ভিডিওতে যদি বেশি বেশি ইনফরমেশন থাকে অবশ্যই অডিয়েন্স আপনার ভিডিও শেয়ার করে দেবে তার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে জানানোর জন্য, অথবা আপনার ভিডিওটি তার বিভিন্ন গ্রুপেও তারা পোস্ট করতে পারে। সেজন্য টাইটেল এবং ক্যাপশন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করছেন, যেমন আপনি ফুড ব্লগিং করতে পারেন, আপনি ট্রাভেল ভিডিও তৈরি করতে পারেন, আপনি বিভিন্ন মুভি ক্লিপ নিয়ে কাজ করতে পারেন, আপনারা যে ধরনের ভিডিওগুলো আপলোড করছেন ঠিক এই রিলেটেড ফেসবুকে পাবলিশ গ্রুপ আছে। আপনার ফেসবুক সার্ভারে সার্চ করলে বিভিন্ন হাজার হাজার আপনি গ্রুপ পেয়ে যাবেন। অ্যান্ড এই গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন। অবশ্যই যে অ্যাকাউন্টে আপনি কন্টেন্ট আপলোড করছেন ওই অ্যাকাউন্ট থেকে জয়েন করবেন, আদার্স অ্যাকাউন্ট থেকেও জয়েন হতে পারেন। অ্যান্ড জয়েন হওয়ার পর আপনি যে কন্টেন্টটা আপলোড করছেন ওই কন্টেন্টটা ওই গ্রুপে শেয়ার করে দেবেন। অ্যান্ড শেয়ার করার ফলে কি হচ্ছে, ওই গ্রুপে যে মেম্বারগুলো রয়েছে, অ্যাক্টিভ মেম্বার, আপনার ভিডিওটা তাদের সামনে যাচ্ছে। যখন আপনার ভিডিওটা তাদের সামনে যাচ্ছে অর্গানিক কিছু রিচ পাচ্ছেন আপনি, আপনার ভিডিওটা যারা দেখছে তার মাধ্যমে আপনার ভিউজটা আর্ন হচ্ছে অ্যান্ড এর ফলে আপনার ভিউজটা বৃদ্ধি হচ্ছে। দ্বিতীয়ত আপনাকে ট্রেডিং হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ কিভাবে আপনি ব্যবহার করবেন এবং হ্যাশট্যাগ কোথা থেকে পাবেন আপনাকে সবসময় অ্যানালাইসিস করতে হবে। বর্তমানে দেশে বা বিদেশে বা ওয়ার্ল্ডে সব থেকে জনপ্রিয় হ্যাশট্যাগ কোনটা আছে, আপনি যে দেশেই থাকবেন সেই দেশের হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে, অথবা আপনার ফ্রেন্ড লিস্টে এবং আপনার ফলোয়ার যারা আছে তারা কোন দেশের। সাপোজ আপনি বাংলাদেশে বসবাস করেন, বাংলাদেশি মেম্বার আপনার অ্যাকাউন্টে বা বাংলাদেশি পিপল আপনার অ্যাকাউন্টে ফ্রেন্ড থাকবে, এটা স্বাভাবিক। তো বাংলাদেশে যদি বসবাস করি, বাংলাদেশি কোন হ্যাশট্যাগুলো বর্তমানে ট্রেন্ডে রয়েছে এগুলো আপনাকে ফলো আপ করতে হবে। যেমন কিছুদিন আগে দেখলেন আমাদের শহীদ ওসমান হাদি শহীদ হওয়ার পর তাকে নিয়ে আমরা অনেক ধরনের আন্দোলন করেছি। এই আন্দোলনে কিন্তু একটা হ্যাশট্যাগ খুবই ভাইরাল হয়েছে, যেমন উই আর হাদি অ্যান্ড জাস্টিস ফর হাদি। এই দুইটা হ্যাশট্যাগ খুবই ট্রেন্ডে ছিল এবং এখন বর্তমানেও রয়েছে। অ্যান্ড এই ধরনের হ্যাশট্যাগুলো আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে, আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। অ্যান্ড কিভাবে ফাইন্ড আউট করবেন, প্রতিদিন দেখবেন নিউজ অথবা কোন ভিডিও বা কোন মুভি ট্রেন্ডে রয়েছে এবং এই মুভি বা এই নিউজগুলোর দেখবেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ পাওয়া যায়। প্রতিটা খবরেরই দেখবেন একটি হ্যাশট্যাগ প্রতিদিনই বেরিয়ে আসবে এবং ওই হ্যাশট্যাগুলো অবশ্যই আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে, ওই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। এবং তাছাড়া আপনারা এখানে ফেসবুক হ্যাশট্যাগ মনিটাইজেশন, হ্যাশট্যাগ ফলোয়ার, হ্যাশট্যাগ উইকলি চ্যালেঞ্জ অথবা হ্যাশট্যাগ ফর ইউ বা হ্যাশট্যাগ ভিডিও ভাইরাল, এই ধরনের হ্যাশট্যাগ তো অবশ্যই ব্যবহার করতে পারবেন। তাছাড়া সাপোজ আপনি আজকে শুক্রবার, সো হ্যাশট্যাগ জুম্মা মুবারক এটা বলতে পারেন, অথবা সাপোজ এখন নতুন বছর চলে আসছে, আজকে নতুন বছরের 1 তারিখ, সো আজকে ট্রেন্ডিং যেটা চলছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাশট্যাগ হ্যাপি নিউ ইয়ার 2026। হ্যাঁ, এই ধরনের হ্যাশট্যাগুলো অবশ্যই আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং কি কি উৎসব আছে সামনে, ঈদ বা যে কোনো পার্বণ, ওই হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে আপনাদের। ওই ধরনের হ্যাশট্যাগুলো ইউজ করবেন, যেমন ঈদুল আজহা যদি চলে আসে, হ্যাশট্যাগ ঈদুল আজহা বা হ্যাশট্যাগ ঈদুল ফিতর, হ্যাশট্যাগ জুম্মা মুবারক, এগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে প্রতিনিয়ত। হ্যাশট্যাগ ব্যবহার করলে অনেক অনেক সুবিধা পাবেন, যেমন ওই হ্যাশট্যাগুলো যারা ব্যবহার করছে তাদের সামনে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখন বর্তমানে আমরা আলোচনা করব আমরা কমেন্ট বক্সে বেশ কিছু অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার
ভিডিওটা আপনার যতগুলো ফলোয়ার্স আছে তাদের সামনে নিয়ে যাবেন। যেমন যখন ভিডিও পোস্ট করবেন, পোস্ট করার পর কমেন্ট বক্সে @, দিবেন। বসানোর পরপরই লিখবেন FOLLOWER, ফলোয়ার। সো ফলোয়ার যখন লিখবেন তখন দেখবেন আপনার একটি অপশন চলে আসবে ফলোয়ার, ফলোয়ার। ওইখানে প্রেস করবেন, যেটা আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এন্ড ওখানে প্রেস করার পর আপনার যতজন ফলোয়ার রয়েছে প্রত্যেকটা ফলোয়ারের কাছে আপনার নোটিফিকেশনটা চলে যাবে যে আপনি কি ভিডিও আপলোড করেছেন, সেটা আপনি সবাইকে দেখার জন্য উৎফুল্ল করছেন। তখন আপনার নোটিফিকেশন যাওয়ার পর সাপোজ আপনার 10,000 মানুষ ফলো করে, তো 10,000 মানুষের কাছে যখন নোটিফিকেশনটা যাবে তখন অবশ্যই তারা আপনার ভিডিওটা দেখবে। সো 10,000 মানুষ না দেখলেও অন্তত আপনি 1,000 ভিউজ তো পাচ্ছেন সেখান থেকে। তাছাড়া ফলোয়ার, এটা আপনি 24 ঘন্টায় একবারই ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়ত আরো একটি অপশন রয়েছে, যেমন হাইলাইট। হাইলাইট আপনি দিতে পারেন। এন্ড হাইলাইট এবং ফলোয়ার দুইটা একসাথে দিবেন না, এটা আপনি 6 ঘন্টা, 8 ঘন্টা অথবা 12 ঘন্টা পরে দিবেন। আপনি হাইলাইটও 24 ঘন্টা একবার ব্যবহার করতে পারবেন। এন্ড হাইলাইটটা যখন দিবেন তখন মানুষের সামনে আরেকটু বেশি, অর্থাৎ বারবার যাওয়ার সম্ভাবনা থাকবে। সো একজন ব্যক্তি আপনার কন্টেন্টটা তার সামনে গেলে সে প্লে না করলেও পরবর্তীতে যদি আপনি হাইলাইটটা ব্যবহার করেন, তার সামনে যদি আরো একবার ফেসবুক রিচ করায়, সেক্ষেত্রে আপনার সেখান থেকে ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। তো আপনারা অবশ্যই এই যে বিষয়গুলো আলোচনা করেছি এগুলো অবশ্যই মেনটেন করবেন। এন্ড আপনাদের যারা ভিউজ নিয়ে দুশ্চিন্তায় আছেন, ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এন্ড আমাদের নাম্বারটি স্ক্রিনে দেওয়া রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে আপনাদের ভিডিও ভিউজ আমাদের থেকে বাড়িয়ে নিতে পারবেন। এন্ড আমাদের থেকে স্বল্প মূল্যে আপনি ভিডিও ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। মাত্র 1000 ভিডিও ভিউজ বাংলাদেশ টাকা 50 টাকা, অর্থাৎ আপনি 50 টাকায় 1000 ভিডিও ভিউজ পাচ্ছেন, যেটা অর্গানিক ভিডিও ভিউজ। এন্ড এটা থেকে আপনার আর্নিংও আসবে, আপনার ড্যাশবোর্ডে অ্যাড হবে, এই ভিউজগুলো আপনার উইকলি চ্যালেঞ্জে ফিল আপ করতে পারবেন। এন্ড এট লাস্ট যে কথাটা বলবো, আপনারা যে কন্টেন্টগুলো আপলোড করছেন, কন্টেন্টগুলো আপলোড করার জন্য অবশ্যই আপনাদেরকে টাইম মেনটেন করতে হবে। আপনারা এনি টাইম কন্টেন্ট আপলোড করবেন না, অবশ্যই টাইম শিডিউল তৈরি করবেন। যদি আপনি মনে করেন পার ডে আপনি 3টা কন্টেন্ট আপলোড করবেন, তাহলে অবশ্যই 3টা সময় আপনি নির্ধারণ করবেন, ওই সময় দিয়ে আপনি কন্টেন্টগুলো আপলোড করবেন। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ আমি দিনে 2টা কন্টেন্ট আপলোড করব, এন্ড কন্টেন্ট আপলোড করার বেশ কিছু সময় রয়েছে, যে সময়গুলো মানুষ ফ্রি থাকে, ফেসবুকে বসে থাকে, সেই সময়গুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যেমন আপনি সকাল 10টা একটা কন্টেন্ট আপলোড করতে পারেন, যদি দিনে 2টা আপলোড করেন তাহলে সকাল 10টা একটা আপলোড করতে পারেন, এন্ড সন্ধ্যা 5টা থেকে 6টার সময় একটা কন্টেন্ট আপলোড করতে পারেন। এন্ড এই সময় পর মানুষ বেশি ফ্রি হয়, এজন্য ভিউজ এবং রিচ আসার সম্ভাবনা এই সময় বেশি বেশি থাকবে। সো অবশ্যই আপনারা টাইম মেনটেন করবেন। এবং আপনারা যেহেতু প্রতিনিয়ত কন্টেন্ট নিয়ে কাজ করবেন, এখানে আপনাদের একটি সমস্যার সম্মুখীন হইতে হবে, কপিরাইট। সো আপনারা অন্যের কন্টেন্ট আপলোড করবেন না, অন্যের কোনো ভিডিও আপলোড করবেন না, বা কপিরাইট আছে এমন কোনো সাউন্ড বা মিউজিক ব্যবহার করবেন না। ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টে ইস্যু চলে আসবে এবং আপনার মনিটাইজেশন সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই নিজের অর্গানিক অথেন্টিক কন্টেন্ট আপলোড করার ট্রাই করবেন। আপনি যে কন্টেন্ট আপলোড করবেন, কন্টেন্টটা একটু এডিট করবেন, কন্টেন্টের নিচে লেখা থাকবে, একটু লেখা দিবেন, কিছু টাইটেল দিবেন, এন্ড কিছু ইফেক্ট দিবেন, যেটা কন্টেন্টটা সুন্দর লাগে, মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এই ধরনের কন্টেন্টগুলো আপনারা প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করবেন। And আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করে রাখবেন। আপনারা অবশ্যই উপকৃত হবেন আমাদের ভিডিওগুলো দেখে, এবং এই ভিডিওটা অবশ্যই আপনার টাইমলাইনে অথবা আপনার অ্যাকাউন্টে শেয়ার করে দিবেন, যেন ভিডিওটি হারিয়ে না যায়, অথবা আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।